হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ। আপনারা দেখছেন ভেক্টর হাবিব। ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রান্সপারেন্ট কালার তৈরি করতে হয়। আমরা যখন অনেক সময় ডিজাইন করি, ফ্রিপিক, অ্যাডোবি স্টক বা শাটারস্টকে যখন আমরা ডিজাইন করি, তখন আমাদের ডিজাইনের মেন ফাইলে ছবি রাখা যায় না, আর ওই ছবির জায়গায় আমাদেরকে ট্রান্সপারেন্ট কালার ইউজ করতে হয়। কিন্তু আমরা অনেকেই এই ট্রান্সপারেন্ট কালার তৈরি করতে পারি না, এজন্য নানা সমস্যার সম্মুখীন হই। অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে ভাই, কিভাবে ট্রান্সপারেন্ট কালারটা তৈরি করতে হয় এটা একটু আমাদের শিখান। সেজন্য ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দেই, তাহলে হয়তো আপনাদের একটা ভালো উপকার হবে। যাই হোক, শুরু করা যাক। এই যে দেখতেছেন ট্রান্সপারেন্ট কালার, এটা আমরা তৈরি করব। প্রথমে আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করার পর আমরা এখন একটা ট্রান্সপারেন্ট কালার তৈরি করব। আপনি কি করবেন, একটা রেক্টাঙ্গল টুল নেবেন, এটাকে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে নেবেন 10 পিক্সেল। এইটা হচ্ছে আপনার ইচ্ছা মতো, আপনার ডিজাইনে কীরকম ট্রান্সপারেন্ট কালার দরকার সেই অনুযায়ী আপনি নেবেন। আমি 10 পিক্সেল নিলাম। এই যে দেখেন, আমি একটু জুম করছি। জুম করে তৈরি করে পরে আমরা দেখব, এটা অনেক ছোট, তৈরি করা ঝামেলা হবে, সেজন্য একটু জুম করলাম, তা না হলে তো আপনারা দেখতে পারবেন না। এটাকে আমরা কি করবে, হোয়াইট করে দেব। এটা হোয়াইট, আর এটা শিফট অল্টার ধরে একটা কপি করবেন। তারপর এটা একটু গ্রে করে দিবেন, হালকা গ্রে করে দিলাম। তারপর এই দুইটা আবার ধরবেন, ধরার পর শিফট অল্টার চাপ দিবেন। শিফট অল্টার চাপ দিলে একদম এটার সেম আসবে, তাহলে আপনার এত ঝামেলা হবে না। এ দেখেন একদম মিলে গেছে। এখন আমরা কি করব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই কালারটা এখানে দিয়ে দিলাম, আর এইখানে এই কালারটা দিয়ে দিলাম। দেখেন আমাদের ট্রান্সপারেন্ট কালার তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমরা কি করব, এই টোটালটা গ্রুপ করব। এই যে গ্রুপ। এখন কি করবেন, এটা ধরবেন, ধরে নিয়ে এই যে এখানে দেখেন এই যে সোয়াস, এখানে আপনাদের সোয়াস অপশন সবারই নাও থাকতে পারে। আপনি চলে যাবেন উইন্ডোজে ক্লিক করলে এইখানে দেখেন, এইখানে সোয়াস নামে একটা অপশন আছে। এই যে দেখেন সোয়াসে ক্লিক করবেন। সোয়াসে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তখন আপনি কি করবেন, এটা ধরে নিয়ে এইখানে ছেড়ে দিবেন। তারপর আপনার কাজ শেষ। পরে এই যে আমাদের কিন্তু এখানে সোয়াস অপশনটা থাকলো, আপনি এটা উইন্ডোজ থেকে এনে এইখানে ধরে নিয়ে এইখানে ছেড়ে দিবেন, তাহলে এইখানে আপনার অ্যাড হয়ে যাবে। এখন আমরা এটা ডিলিট করে দেই, এটার আর আমাদের দরকার নেই। এখন আমরা একটু জুম আউট করে নেই। আমরা যখন ডিজাইন করি তখন আমাদের কি লাগে, এই যে এরকম একটা বিভিন্ন গোল শেপ লাগে, এটা আমরা হোয়াইট করে দিই। এখন কি করব, ধরেন যে আমাদের ডিজাইন এরকম একটা শেপ আছে, এখানে বার্গারের ছবি ছিল, এখন আমরা এখানে ট্রান্সপারেন্ট কালার ইউজ করব। তখন কি করবেন, এটা সিলেক্ট করে এই যে চলে যাবেন সোয়াস, এই দেখেন সোয়াসে ক্লিক করার পর এই যে আমরা যে ট্রান্সপারেন্ট কালারটা তৈরি করছি এটা এইভাবে ক্লিক করে দিবেন। দেখেন আপনার আর কষ্ট হলো না। এখন আপনি যে কোনো শেপে এটা নিতে পারবেন। ধরেন যে আপনার এরকম একটা রেক্টাঙ্গেল শেপ, এই দেখেন এটা ধরেন যে ব্ল্যাক আছে, তখন কি করবেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যাবেন সোয়াসে গিয়ে যে আমরা যে কালারটা অ্যাড করে নিলাম এটা এখানে চলে আসছে। দেখেন এভাবে আপনি খুব সহজেই ট্রান্সপারেন্ট কালার তৈরি করতে পারবেন। আশা করছি ভিডিওটা থেকে আপনি ট্রান্সপারেন্ট কালার তৈরি করার
বিস্তারিত একটা ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।